আয়রনিং এ, আর একটা আমি নিয়ে যাবো একটু ব্লাউজ খুঁজতে বেরিয়েছি। নেই না, আমি ডায়েট করছি। আর আমি একটু করবো কুমড়োর চপ আর হচ্ছে মাছের ডিমের বড়া। আগে কুমড়োটা, এই যে পেঁয়াজ ধনেপাতা দিয়ে মাছের ডিমের বড়া, লবণ ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর লেবু তেঁতুলের কাঁচ পেঁয়াজ, কি থোর ভাজা থোর গোল করছো, মাছের ডিমের বড়া, মাছ ভাজা, কুমড়োর চপ আর হচ্ছে আলু ভাজা, পটল ভাজা। এদিকে করে আপলোডিং এ বসালাম, কখন হবে আই ডোন্ট নো, মানে জানতেও চাই না আমি আর, কারণ মানে ওটা সে আমি ভেবেছি মাথা কি হবে, আমি না গেলে ওটা নষ্টই হবে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এখানে ব্যাগগুলো একটুখানি দেখো, 1 2 3 4 5টা, যাই হোক 4-5টা ব্যাগ হয়ে গেছে। সব পরপর কাজগুলো মেটাবো। আর একজন গাড়ি নিয়ে ওয়েট করছে, অনু বেরিয়ে গেছে। আমি খালি পেটে বেরোবো না, তাই একটু টক দই খেয়ে নিলাম। এখন বেরোচ্ছি, 9:40 বেরোলাম। এই শাড়ি একটা ব্যাগ যাবে পিকো ফলসে, একটা ব্যাগ যাবে আয়রনিং এ, আর একটা আমি নিয়ে যাব একটু ব্লাউজ খুঁজতে বেরিয়েছি। ওইটার জন্য মনি যে শাড়িটা পাঠিয়েছে ওইটার জন্যে একটা ব্লাউজ নিতে হবে, তো সেটাও খুঁজবো। আর হচ্ছে বাজার কলকাতায় যেতে হবে, অনেক কাজ আছে। হাট থেকে বেরিয়ে আমি কিছু কিনিনি, অনু 3খানা শাড়ি কিনেছে, খুব সুন্দর হয়েছে শাড়িগুলো। এখন হচ্ছে এটিএম এ একটু দরকার ছিল, সেটা মেটালাম। কতদিন কমপ্লিট খাই না, এখন একটু টক দই নেবো, তাই যাচ্ছি সানাতে। আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে চুল বিক্রি করে 380 টাকা হয়েছে আমার। না চলো নেই না, আমি ডায়েট করছি। এই যে টক দই বড় পাইনি, তাই এই ছোট ছোট দুটো নিলাম। আর এখানে সিঙ্গারার তরকারি হচ্ছে, কি ভালো গন্ধ বেরিয়েছে। দুটো দই বাড়ি এসছি একটু আগে, যে মা এখানে মুড়ো ঘন্ট করছে, আর আমি একটু করব কুমড়োর চপ আর হচ্ছে মাছের ডিমের বড়া। আগে কুমড়োটা করে নিই, তারপরে এতেই মাছের ডিমটা মেখে নেব। এই যে পেঁয়াজ ধনেপাতা দিয়ে মাছের ডিমের বড়া, অল্প করেই করব, এখনকার খাওয়ার মতো খিদে পেট জ্বলছে আমার। আর এইগুলো থাক, পরে হবে। আজকে হচ্ছে না হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলি বারবার। জুয়ের হচ্ছে আজকে বার্থডে, তাই হচ্ছে মা বলেছে আমাদের বাড়িতে খেতে। নাও শুরু করো। আর এই যে অবস্থা দেখো, সব পাতি নিয়ে বসেছি। এই যে বার্থডে গার্লের লাঞ্চ, আজকে আর চিকেন টিকেন কিছু হয়নি। কি থোর ভাজা থোর ওল কচু, মাছের ডিমের বড়া, মাছ ভাজা, কুমড়োর চপ আর হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, এদিকে 500 মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে মুড়ো ঘন্ট, আর ওদিকে ডিমের কারি মিষ্টি। নে শুরু কর। ছোলা কাবলি হচ্ছে আলু ছোলা সিদ্ধ, তার মধ্যে একটু সর্ষের তেল, লবণ, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, লেবু, তেঁতুলের কাঁচ, পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি। আহা, আর হ্যাঁ আমি ছোলাটা একটু সিদ্ধই খেতে ভালোবাসি, তাই একটু সিদ্ধ ছোলা দিয়েই হচ্ছে ছোলা কাবলি। এডিট কমপ্লিট করে আপলোডিং এ বসালাম, কখন হবে আই ডোন্ট নো, মানে জানতেও চাই না আমি আর, কারণ মানে ও টেনশন। তা আমার একটা ক্রক্স পেলাম ফাইনালি, এই যে দেখতে পেলো, দেখে বললো যে হ্যাঁ নেই নাও, দিয়ে দেবো ক্ষণে। সে আমি ভেবেছি মাথা কি হবে, আমি না গেলে ও তো নষ্টই হবে। রান্না করবে না, মানে ফ্যান এটা চলছে আবার এটার সাউন্ড তো মানে নেক্সট লেভেলের। কাকিমা মোমো এনেছেন, তাই মোমো খাচ্ছি।
ডিনার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, 11টা বাজে। বাবা বাড়ি এসছে, তাই একটু গল্প টল্প করছিলাম, শুনছিলাম। আর একজন খেয়ে দিয়ে বাড়িও গেছে, পৌঁছে গেছে। এবার আমি যাব ফ্রেশ হতে, এসে তারপরে বিছানাটা করব, এটা এখনো বাকি আছে। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.